বগুড়ার বসিরহাট মহকুমার হারোয়ায় বৃষ্টিকে উপেক্ষা করে জনসভায় উপচে পড়ল মানুষের ভিড়। তৃণমূল কংগ্রেসের আয়োজিত এই সভায় 122 মিনাকা কেন্দ্রের প্রার্থী উষা রানী মণ্ডলের সমর্থনে বক্তব্য রাখেন মমতা ব্যানার্জি। সকাল থেকে আকাশ মেঘলা ও দফায় দফায় বৃষ্টি হলো, জনসমাগমে কোনো ভাটা পড়েনি। সবাই উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব ও প্রার্থীরা। 2026 বিধানসভা নির্বাচনের প্রচার যে জমে উঠেছে তারই ইঙ্গিত মিলল এই জনসভা থেকে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আয়োজনে 122 মিনাকা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উষা রানী মণ্ডলের সমর্থনে হারোয়া ব্রিজ সংলগ্ন সার্কাস ময়দানে অনুষ্ঠিত হল তৃণমূল নেত্রীর নির্বাচনী জনসভা। সকাল থেকে আকাশের মুখ ভার, এমনকি কয়েক পশলা বৃষ্টিও হয়, কিন্তু সেই বৃষ্টিকে একটুও ভাটা পড়েনি মমতার নির্বাচনী জনসভায়। অর্থাৎ বৃষ্টিকে উপেক্ষা করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব রীতিমতো জমে উঠেছে হারোয়া থেকে। নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বুরহানুল মুকাদ্দিম, 122 মিনহাকা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উষা রানী মণ্ডল, 121 হারোয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুফতি আব্দুল মতিন সাহেব সহ তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ব। আমি আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। এত ঝড়ে জলে মাঠে জল জমে আছে, চারিদিকে জলে 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 থই থই, তার মধ্যে আপনারা এত মানুষ মিনাখা হারোয়া থেকে শুরু করে একেবারে আপনারা হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে সব জায়গার মানুষ যেভাবে আজকে মিটিংয়ে এসছেন, আপনাদের কাছে আমার অনেক নমস্কার, মা বোনদের অনেক প্রণাম, অনেক সালাম, অনেক জোহার, অনেক ছাত্র যৌবনকে অভিনন্দন। ওই এটাকে একটু সরাও, ওরা দেখতে পাচ্ছে না, এইটাকে প্যান্ডেলটাকে, হ্যাঁ এই টুকটাকে একটু স্ট্রং করে বেঁধে দাও। হ্যাঁ, এইগুলো করায় ঝড় জলের জন্য, যাতে হাওয়াটা পাস করে যায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমি প্রথমে আমাদের এখানে বারাসাত সাংগঠনিক দলের প্রেসিডেন্ট আছেন শরৎ ব্যানার্জি, আমার প্রিয় ভাই খালেদ, আমার প্রিয় প্রার্থী, বিশেষ করে রিটার্ন আছে এখানে, তুমি তো কন্টেস্ট করছো, বারাসাত বুরহানুল মুকাদ্দিম সভাপতি, বসিরহাট সাংগঠনিক জেলা। বসিরহাট দুটো দেখে নেবে, উত্তর দক্ষিণ, আমি বসিরহাটে যাচ্ছি। উষা রানী মণ্ডল আমাদের সবার প্রার্থী। এদিকে তাই সব ক্যান্ডিডেট, এদিকে সব মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, এসকে রাবিয়াল ইসলাম এসছে, প্রার্থী এসছে। আমরা সবাই আমাদের তৃণমূল কংগ্রেসকে জোড়াফুলকে ভোট দেওয়ার জন্য সবাইকে আবেদন জানাচ্ছি। দেবেশ মন্ডল হিঙ্গলগঞ্জ থেকে এসছে, ও এখনো বিধায়ক আছেন। ভালো থাকুন, সুন্দর থাকুন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
আমি এই আপনারা বসুন, আমি বিশেষ 105টা স্কিম আছে আমাদের, যা সারা বিশ্বে কোথাও দেখাতে পারবেন না। বাংলা বিশ্ব সেরা সামাজিক কাজে, মানবিক কাজে, মানবের পাশে, সমাজের পাশে, সম্প্রীতির পাশে, সংস্কৃতির পাশে। আজকে বিজেপি ভাবছে উকুন বাছার মতো ভোট কেটে নাও তৃণমূল কংগ্রেসীদের আর সাধারণ মানুষের, মা বোনদের ভোট কেটে নাও। ওরা মহিলা বিরোধী, ওরা কিষাণ বিরোধী, ওরা শ্রমিক বিরোধী, ওরা ভাই বোনদের বিরোধী, ওরা ছাত্র বিরোধী, ওরা যুব বিরোধী, ওরা সংখ্যালঘু বিরোধী, ওরা তপশিলি বিরোধী, ওরা আদিবাসী বিরোধী। ওরা মানুষকে মানুষ বলে মনে করে না, গায়ের জোরে বাংলা দখল করতে চায়। বিজেপি রাজ্যে গেলে বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার করে। বিজেপি রাজ্যে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, সব করে দিয়েছে বন্ধ। আর এখানে টেলিপ্রম্পটারে পড়ে আমোদি প্রমোদি ভাই বলে আমি সোনার বাংলা বলবো। বাংলা ভাষী কথা বললে তাকে মারা হয়, তার উপর অত্যাচার করা হয়। আর উনি সোনার বাংলা কি করে বলবে? কানে শুনতে পাচ্ছেন না? বাংলা ভাষা বাংলা বিরোধী। আমরা তো কোনো ভাষা বিরোধী নই, আমরা সবাইকে সম্মান দিই। আপনারা বাংলাকে অসম্মান করবেন আর জোর করে বাংলা দখল করবেন, মনে রাখবেন বদলা হবে ভোটের দিনে গণতান্ত্রিক ভাবে। প্রত্যেকটা মানুষ যারা আগেও অন্য দলকে ভোট দিয়েছেন এবার দেবেন না। যদি ডিম খেতে হয়, যদি মাছ খেতে হয়, যদি মাংস খেতে হয়, যদি ছানা খেতে হয়, যদি সেদ্ধ ভাতও খেতে হয়, যার যা ইচ্ছে খাবেন, যার যা ইচ্ছে পড়বেন, যার যা ইচ্ছে ভাষায় কথা বলবেন। কিন্তু মনে রাখবেন বিজেপি চায় না এই যে মাছের ভেড়ে মাছ চাষ করছেন, তো আগামী দিন কি খাবেন? সব বন্ধ। তার মানে আমার মাথা খাবেন না আমি কারো মাথা খাবো? এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে না। তাই জেনে রাখবেন কোটি কোটি টাকা দিয়ে প্রচার চলছে। ফোনে ফোনে বলছে রেকর্ড করাতে ভোট দিন, ভোট দিন। একটা ভোটে যদি বিজেপিকে ভুল করে দিয়েছেন তাহলে কিন্তু আপনার ঠিকানা চলে যাবে, আপনার অস্তিত্ব চলে যাবে, আপনার সম্মান চলে যাবে, আপনার ধর্ম চলে যাবে, আপনার কর্ম চলে যাবে, আপনার বর্ণ চলে যাবে, আপনার জাতি চলে যাবে, বাংলা চলে যাবে। বাংলার যদি সম্মানের সাথে বাঁচতে চান আগামী দিনের ভোটটা মনে রাখবে। গণতন্ত্রে লড়াই করতে করতে আমি যদি একজন যোদ্ধা হই, মা বোনেরা আমার সহযোদ্ধা আর ভাইয়েরা মা বোনের পাহাড়দার, এটা মাথায় রাখবেন। বর্ডার এরিয়াতে অনেক ফোর্স আসছে, সবাই খারাপের কথা আমি বলবো না, কিন্তু বিজেপি শেখাচ্ছে যাতে কেউ ভোট দিতে বেরোতে না পারে তাকে আটকে দাও। মাথায় রাখবেন রথযাত্রার দিন ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। প্রত্যেক বাড়িতে একটা করে খিলের ঝাড়ু রাখবেন মা বোনেরা, ঘর পরিষ্কার করবেন। আর আপনার পথকে আটকালে আপনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে করতে একবারে ভোট বাক্সে পৌঁছে যাবেন। ইভিএম মেশিন যেখানে ভোট হচ্ছে, যদি ইভিএম মেশিন খারাপ হয়ে যায় সেই মেশিনে ভোট করতে দেবেন না। মানুষ দয়া করলে অনেক লাইন দিয়েছেন, নিজেকে বাঁচাবার জন্য একদিন অপেক্ষা করতে হবে। এরা দেখে দেখে কাটবে, দেখে দেখে মেশিন খারাপ করবে, এটা নজরে রাখবেন। নতুন মেশিন আসলে পুরো 1 থেকে 1000 টেস্ট করে নেবেন আর প্রত্যেকটা পার্টিকে বোতাম টিপে টিপে ভোট দেবেন, যাতে দেখবেন সেই ভোটটা সেই জায়গায় পড়ছে কিনা। কাউন্টিং বক্স ভালো করে পাওয়া যাবেন, যাতে দিল্লির জমিদাররা ওদের ফোর্স দিয়ে দখল করতে না পারে, ইভিএম মেশিনে চিপ ঢোকাতে না পারে, এটা মাথায় রাখবেন। আর ভোটটা নিজের ভোট নিজে দেবেন, তৃণমূলকে ভোট দেবেন, দয়া করে জোড়া ফুলে ভোট দেবেন। আর ভোট দেওয়ার আগে গাইতে গাইতে যাবেন, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা, যতই করো হামলা জোড়াফুল জিতবে বাংলা।
যতই করো হামলা মা বোনেরা জিতবে বাংলা, যতই করো হামলা অধিকার রক্ষা করার লড়াইয়ে জিতবে বাংলা, গণতন্ত্র রক্ষা করতে জিতবে বাংলা, অস্তিত্ব রক্ষা করতে জিতবে বাংলা, ভাষা রক্ষার্থে জিতবে বাংলা, নিজের খাদ্য রক্ষা করতে জিতবে বাংলা, বাসস্থান রক্ষা করতে জিতবে বাংলা, স্বাস্থ্য রক্ষা করতে জিতবে বাংলা, সম্প্রীতি রক্ষা করতে জিতবে বাংলা, সংস্কৃতি রক্ষা করতে জিতবে বাংলা। আমাদের একটা কার্ড দিয়েছি, মৎস্যজীবী কার্ড। সেই কার্ডে আমরা আইডেন্টিফাই করি, ট্র্যাক করতে পারি সে কোথায় পড়ে আছে। ঝড় জলে অনেক সময় তারা ওপারে পড়ে গিয়ে আটকে থাকে, আমরা তাদের আবার ফিরিয়ে নিয়ে আসি। তার কারণ এটা আমাদের সামাজিক দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আপনারা জানেন আজকে সবচেয়ে বড় প্রশ্ন কি ইলেকশনে, আগামী দিন মানুষের অস্তিত্ব থাকবে কিনা, আগামী দিন বাংলার অস্তিত্ব থাকবে কিনা, আগামী দিন তপশিলি ভুক্ত আমার ভাই বোনদের অস্তিত্ব থাকবে কিনা, আমার আদিবাসী ভাই বোনদের অস্তিত্ব থাকবে কিনা, আমার সংখ্যালঘু ভাই বোনদের অস্তিত্ব থাকবে কিনা, আমার হিন্দু ভাই বোনদের ভাষা থাকবে কিনা, মুসলিমদের ভাষা থাকবে কিনা, আদিবাসীদের ভাষা থাকবে কিনা, শিডিউল কাস্টদের ভাষা থাকবে কিনা। আপনি আপনার ভাষায় কথা বলেন, বাংলার বাইরে গেলে উড়িষ্যায় মারা হয়। গতকাল উড়িষ্যায় অত্যাচার করা হয়েছে। বিজেপি রাজ্যগুলোতে বাংলার লোক গেলে বাংলা ভাষায় কথা বললে তাকে অনুপ্রবেশকারী বলা হয়। আর বিজেপি তুমি যত বহিরাগতদের নিয়ে আসো তারা আমাদের রাজ্যে আমাদের জন্য অনুপ্রবেশকারী, এটা মাথায় রেখে দাও। বর্ডার কার হাতে? বিজেপির হাতে। সিআরপিএফ কার হাতে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে। বিজেপি মানে আমি বিজেপি সরকারের কথা বলছি। ইনকাম ট্যাক্স কার হাতে? বিজেপি সরকারের হাতে। ইডি কার হাতে? বিজেপির হাতে। সিবিআই কার হাতে? বিজেপির হাতে। প্লেন কার হাতে? বিজেপির হাতে। তোমরা আজকে বাংলাকে দখল করার জন্য 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছো। মনে রেখো, তাতেও আমরা জিতবো। আমি সুপ্রিম কোর্টে গিয়ে 32 লক্ষ লোকের নাম তুলেছি, আগামী দিন সবার নাম তুলবো। আমার একটাই দুশ্চিন্তা, তাদের নামটা ভোটের পরে উঠলে তাদের অস্তিত্ব থাকবে, কিন্তু তারা ভোটটা দিতে পারবে না। বিজেপি তুমি এটাই চাও? পুরো গণতন্ত্রকে চৈত্র মাসের সেলের মতো বিক্রি করে দিয়েছো। তোমাদের জন্য কনসেশন আর সাধারণ মানুষের জন্য ডিলিশন। এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন। মনে রাখবে, কোনোদিন মানুষ তোমাদের ক্ষমা করবে না। তোমরা বাংলা ভাষাকে কথা বললে বলছো বিদেশি ভাষা। যে বাংলা আন্দোলন করেছে, স্বাধীনতার জন্ম দিয়েছে, তোমরা নেতাজি সুভাষচন্দ্রকে বলছো ভারত বিদ্বেষী। তোমরা নজরুলকে বলছো কমিউনাল, যিনি নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত রচনা করেছেন। যে নজরুল ইসলাম গান গেয়েছেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, 80 লক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। দেখাতে পারবে এই সম্প্রীতি? তার জন্মটা কোথায়? বর্তমানের আসানসোলের চুরুলিয়া গ্রামে। মানের মুখ মাথায় রাখবেন। আমরা তার নামে আন্ডার বিমানবন্দর করেছি, আমরা বিশ্ববিদ্যালয় করেছি, এবং আমরা তাকে যথাযথ সম্মান দিই, কারণ আমরা সেই গান গিয়ে বড় হয়েছি। কারণ লৌহ কপাট ভেবে ফেলে কর্ণের লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাঠান বেদি। মনে রাখবে, স্বাধীনতা আন্দোলনে রবীন্দ্র নজরুলের গানের ভাষা অনেক মানুষকে উৎসাহিত করেছিল। একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর গাইলেন বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক হে ভগবান। আর একদিকে নজরুল গাইলেন, কি গাইলেন? শিকল পড়া ছল মোদের এই শিকল পড়া ছল, এই শিকল পড়ে এই শিকল তোদের করবো রে বিকল। মহাত্মা গান্ধীজি বললেন করেঙ্গে ইয়ে করেঙ্গে। নেতাজি সুভাষচন্দ্র বললেন জয় হিন্দ, আজাদ হিন্দ ফৌজ করলেন। তিনি প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন।
মনে রাখবেন, আজকে সবাই জয় হিন্দ স্লোগানটা দিই আমরা, তার কারণ আমরা গর্ববোধ করি। গান্ধীজি বললেন করেঙ্গে ইয়ে করেঙ্গে, গান্ধীজিকে আমরা সম্মান করি। বাবা সাহেব আম্বেদকর সংবিধান তৈরি করলেন, আজকে তাকে সংবিধান তৈরি করতে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে যখন তিনি সংবিধান রচনা করে, তাকে যিনি সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন তার নামটাও ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছেন আপনারা। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন? রবীন্দ্রনাথ সান্যাল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছেন বঙ্কিমদা। রাজা রামমোহন রায়কে অসম্মান করলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অসম্মান করলেন, বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশন ধ্বংস করে দিচ্ছেন, আজকে দেশকে শেষ করে দিয়েছেন বিজেপি। ইলেকশন আসলেই ক্যাশ, আর ইলেকশনের পরে গ্যাস, মানে গ্যাস ভ্যালু, গ্যাস আর পাবেন না। আর এখন যারা 500 টাকা ক্যাশ দিয়ে মিছিল করছে আর মিটিংয়ে নিয়ে যাচ্ছে, তাদের বলি ওই ভিক্ষাটা গ্রহণ করবেন না, ওটা দিয়ে আপনার চলবে না। আর একটা চালাকি করছে, বাড়িতে বাড়িতে গিয়ে এজেন্সি দিয়ে, যদি আমার নাম করে গিয়েও কেউ বলে, পশ্চিমবঙ্গ সরকারের নাম করে গিয়েও বলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে দিন, অ্যাকাউন্ট নাম্বারটা টাকা ঢোকাবো, খবরদার ভুলেও করবেন না, তাহলে আপনার যেটুকু আছে তাও চলে যাবে। আর যদি বলে নতুন অ্যাকাউন্ট করুন, কালো টাকা ঢোকাবে, তারপরে ইডিকে দিয়ে, সিবিআইকে দিয়ে, ইনকাম ট্যাক্সকে দিয়ে আপনাকে রেড করবে। এটা ওদের চিরকালের পলিসি, আমাদের এটা নয়। আমরা চিরকাল, মানুষ আগে মেয়েরা পড়াশোনা করতে পারতো না, স্কুলে যেতে পারতো না, তাদের ছোটবেলায় বিয়ে হয়ে যেত, বাবা মারা চিন্তা করতো আমার মেয়েটার কি হবে, আমার ছেলেটার কি হবে। আজকে পড়াশোনা করতে তাদের চিন্তা নেই। কন্যাশ্রী আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে, 4 কোটির ওপর লোক ঐক্যশ্রী পেয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা বন্ধ করে দিয়েছে। তপশিলি আদিবাসীদের জন্য শিক্ষাশ্রী আছে, ওবিসিদের জন্য মেধাশ্রী আছে, জেনারেল কাস্ট যাতে উচ্চ শিক্ষায় পড়াশোনা করতে পারে সবার জন্য 10 লাখ টাকা করে স্মার্ট কার্ড করা আছে, মনে রাখবেন। এবং এটাও মনে রাখবেন তাদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিটস কাম স্কলারশিপ প্রোগ্রাম আছে। একটা মানুষ মারা গেলেও যদি তার শবদেহকে সম্মান জানানোর, শেষ সম্মান জানানোর টাকা না থাকে, তার জন্য সমব্যথী প্রকল্প করে দিয়েছি। সে অ্যাপ্লাই করলে 2000 টাকা করে পাবে, তার শেষ শ্রদ্ধা জানানো তার পরিবারের আপনজনকে, সেটাও আছে। একটা মেয়ে বিয়ে দিতে না পারলে 25,000 টাকা সরকার দেয়, রূপশ্রী প্রকল্প। আগে না বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছি কি করিনি? স্বাস্থ্যসাথীর টাকা পান মা বোনদের হেড অফ দ্য ফ্যামিলি 5 লক্ষ টাকা করে আমরা প্রায় 9 কোটি মানুষকে সংযুক্ত করেছি। এর মধ্যে সরকারি কর্মচারীদের স্বাস্থ্য স্কিম আলাদা আছে, 25% দিয়ে সরকারি কর্মচারীরা পেয়েছে, শিক্ষক শিক্ষিকারাও পাবে। বলুন, ক্লাস 9-এ উঠলে ছেলে মেয়েরা বিনা পয়সায় সরকারি স্কুল কলেজে সাইকেল পায় কি পায় না? ক্লাস 11-এ উঠলে 10,000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় কি হয় না স্মার্ট কার্ড, স্মার্টফোন কেনার জন্য? আইসিডিএস আসার মেয়েদেরও স্মার্টফোন কিনে দিয়েছি, টাকা দিয়েছি। সেই রকম মনে রাখবেন কৃষকদের জন্য কৃষক বন্ধু আছে, 10,000 টাকা পায়। যাদের 1 কাঠা জমিও আছে 4,000 টাকা বছরে পায়। এখন ক্ষেত মজদুরদের যুক্ত করেছি, তারাও 4,000 টাকা করে পাবে। লক্ষ্মীর ভান্ডার করবো বলেছিলাম, করেছি। খাদ্য সাথী করেছি। আরে মা বোনেরা বসে থাকলে হবে? আমি একা চিৎকার করব? 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, 500 আর 700, সেটা বেড়ে এখন হয়েছে 1,500 আর 1,700। এটা মাথায় রাখবেন। বিনা পয়সায় খাদ্য পান, স্বাস্থ্য পান। যুব সাথী করে দিয়েছি, যারা বাকি আছেন তারাও আগামী
মনে রাখবেন আপনাদের জীবিকা সন্ধান করে দেওয়ার দায়িত্ব আমাদের। এটা পকেট খরচা, যে ছেলে মেয়েরা কলেজে যায়, মাধ্যমিক পাশের পরে তাদের কাছে একটা পয়সা থাকে না, অনেক গরিব পরিবার আছে, একটু ক্যান্টিনে চা খাবে, একটু ঘুগনি খাবে, এই জন্যই প্রোগ্রামটা করা হয়েছে। তার স্কলারশিপ যেমন চলছে চলবে, স্কলারশিপের জন্য এটা আটকাবে না। আগামী দিনের জন্য মনে রাখি, যুব সাথীদের জীবিকার সন্ধান আমরা করে দেব। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। अरे भैया